প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা আজকে একটা প্রশ্ন করছি। সেটা হচ্ছে আমাদের অনুশীলনী। এটা হচ্ছে আমাদের যে সাঁতরা পাবলিকেশনে যে রয়েছে সে বল ও গতি সেকেন্ড চ্যাপ্টারের প্রশ্নগুলো, যেটা এমসিকিউ প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে 1 নম্বরের। সেই প্রশ্নগুলো আমরা আজকে করব। এবং দেখো এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো কিনা সেটা একটু ভালো করে লক্ষ্য করো। তো দেখো আমরা খুব সহজেই এক একটা প্রশ্ন করব এবং তোমাদের বুঝিয়েও দেবো যে এটা কীভাবে হচ্ছে। একটি বস্তুর সরণ ডি এবং অতিক্রান্ত দূরত্ব এস হলে এস ইকুয়াল টু ডি, এস ইজ লেস দেন ইকুয়াল টু ডি, এস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ডি এবং কোনোটি নয়। তো দেখো এই যে সরণ সরণ সবসময় কিন্তু লেস দেন আর ইকুয়াল টু ডি হয়। ডি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। বোঝা গেছে? তাহলে এস ইজ লেস দেন ইকুয়াল টু ডি হবে, তাহলে উত্তর হবে বি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে 12 মিটার। এটা আমরা করে দেখাবো, তাহলে তোমরা বুঝতে সুবিধা পারবে, বুঝতে সুবিধা হবে। তাহলে প্রতিটা প্রশ্ন কিন্তু আমরা করে করে দেখাবো খাতার মধ্যে, তাহলে বুঝতে তোমাদের কিছুটা সুবিধা হবে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু অঙ্ক রয়েছে, সেই জন্য এটা করে দেখালে তোমাদের বুঝতে কিন্তু অনেকটা সুবিধা হবে। তো দেখো এটা কীভাবে করা হচ্ছে সেটা দেখে নাও। একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে, তাহলে প্রথমে পূর্ব দিকে 12 মিটার। আমরা যদি এটা যদি ডিরেকশন ধরা হয়, এটা হচ্ছে পূর্ব, এটা পূর্ব, পশ্চিম, এটা হচ্ছে উত্তর নর্থ এবং এটা হচ্ছে দক্ষিণ সাউথ। তাহলে পূর্ব দিকে 12 মিটার গেছে, পূর্ব দিকে গেছে 12 মিটার এবং তারপর উত্তর দিকে 5 মিটার, উত্তর দিকে গেছে 5 মিটার। তাহলে আমরা এখানে দেখাচ্ছি উত্তর দিকেই আমাদের যাচ্ছে 5 মিটার। তাহলে পূর্ব দিকে 12 মিটার আর উত্তর দিকে গেছে 5 মিটার, তাহলে 5 মিটার। তাহলে এটা তার লব্ধি হবে আমরা জানি, ঠিক আছে। তাহলে এটা যদি এসি হয়, এ বি সি, এ বি সি, তাহলে আমাদের পাইথাগোরাস থিওরেম অনুযায়ী কী হয় এটা আমরা জানি। পাইথাগোরাস থিওরেম এসি স্কোয়ার হয়, এটা আমরা জানি। এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবি হচ্ছে 120 12 স্কোয়ার প্লাস বিসি হচ্ছে 5 স্কোয়ার। তাহলে 112 স্কোয়ার মানে কত? 144, 144 প্লাস 25, তাহলে হচ্ছে 169। তাহলে এসি ইজ ইকুয়াল টু রুট ওভার 169, রুট ওভার 169 হচ্ছে 13। তাহলে এটা কিন্তু 13 মিটার হবে, এটা হবে 13 মিটার এবং এর যে ডিরেকশন হবে সেটা হচ্ছে এসি বরাবর, ঠিক আছে। তো এটা 13 মিটার অবশ্যই হবে, তাহলে আমাদের উত্তর হবে 13 মিটার, ঠিক আছে। তাহলে উত্তর হবে এ। তারপরে কোশ্চেন নম্বর সি রয়েছে, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হলো। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি আমাদের ঘূর্ণন গতি, বৃত্তীয় গতি, চলন গতি কোনোটি নয়। তাহলে আমরা জানি সূর্যের চারিদিকে পৃথিবীর গতি অবশ্যই বৃত্তীয় গতি হবে, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন কী রয়েছে? 4 নম্বর প্রশ্ন রয়েছে, একটি বস্তুর উপর উত্তর দিকে 20 নিউটন বল প্রয়োগ করা হলো, বস্তুটির উপর পূর্বাভিমুখী কার্যকর বলের মান হবে। তো দেখো এখানে একটু ভালো করে দেখে নাও, আমাদের এখানে এই জিনিসটা অঙ্কটা করে দেখাতে হবে। একটি বস্তু, কি বলেছে, একটি বস্তুর উপর উত্তর দিকে, যদি একটা বস্তু ধরে নাও, এই একটা বস্তু আমাদের করে রাখছে, এই একটা বস্তু, বস্তুটা এখানে দেখাচ্ছে করে। তাহলে একটি বস্তু রয়েছে, ঠিক আছে। এই বস্তুর উত্তর দিকে 20 নিউটন বল, উত্তর দিকে, উত্তর এদিকে, তাহলে 20 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। বস্তুর উপর পূর্বামুখী কার্যকর বল, পূর্ব কোন দিকে? এইদিকে, পূর্বামুখী, পূর্ব, ঠিক আছে। তাহলে এদিকে কার্যকর বল কত হবে? 0 হবে, কারণ এখানের মধ্যে 90 ডিগ্রি রয়েছে, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে অবশ্যই সেটা 0 হবে, তাহলে হবে 0 নিউটন। কত হবে? 0 নিউটন। তাহলে উত্তর দিকে পূর্বাভিমুখী 90 ডিগ্রি আছে, তাহলে দেখো 90 ডিগ্রি, তাহলে সরণ এদিকে সরণ যদি হয় তাহলে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিতে কার্যকর বল কত হয়? 0 হয়ে যায়, ঠিক আছে। তাহলে কার্যকর বলের মান হবে 0, ঠিক আছে। কারণ আমরা জানি এফ ডাব্লিউ ইকুয়াল টু কী হয়? এফ ইন্টু এস, এফ ডট এস হয়, এফ ডট এস ডট এস। তাহলে এফ এস কস 90, এফ গুণিত এস কস 90 হয়। তাহলে কস 90 মানে কত? কস 90 0 হয়। তাহলে কস 90 যেহেতু 0 হয়, তাহলে আমাদের এখানে কার্যকর যে কার্য হবে সেটা কিন্তু 0 হবে, অর্থাৎ 0 নিউটন হবে। বোঝা গেছে? নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি হলো, নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি অবশ্যই সেটা আমাদের ঘূর্ণন গতি হবে, ঠিক আছে। নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি হলো ঘূর্ণন গতি। 2 কেজি ভরের উপর ক্রিয়া করে 1 মিনিট/সেকেন্ড ত্বরণ উৎপন্ন করতে যে বল তার মান হলো। তো এটা খুবই সহজ, আমরা এফ ইকুয়াল টু এম এ জানি। আমাদের কী কী দেওয়া আছে সেটা একটু লিখে নিই। আমাদের এম দেওয়া আছে 2 কেজি, এম দেওয়া আছে 2 কেজি এবং এ দেওয়া আছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে ত্বরণ, তাহলে বল কত হবে? বল ইকুয়াল টু এফ ইন্টু এম এ হয়, এম ইন্টু এ। এম হচ্ছে 2 আর এ হচ্ছে 1, তাহলে যে 2 নিউটন। কত হবে? 2 নিউটন। তাহলে এটা আমাদের উত্তর হবে সি, 6 এর হবে উত্তর সি, 2 নিউটন, ঠিক আছে।
কোশ্চেন নাম্বার 7 কি আছে একবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 7 রয়েছে আমাদের দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে টি টান প্রয়োগ করলে দড়িতে টান হবে। টি হবে কারণ আমরা জানি তার বিপরীত হবে এবং সমান হয়, অর্থাৎ টি হয়ে যাবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8 কি আছে একবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 8 রয়েছে আমাদের এই যে এইটা, একটি অনুভূমিক তলের উপর 50 কেজি ভরের একটি ব্লক রাখা আছে, ব্লকটির উপর ভূমির প্রতিক্রিয়া কত হবে। প্রতিক্রিয়া বের করতে বলা হয়েছে, তাহলে খুবই সহজভাবে আমরা এটা করে নিতে পারি। এই একটা ব্লক রয়েছে এ, ঠিক আছে, এর উপরে তাহলে এর যে ওয়েট বা mg ওয়েট সেটা হচ্ছে ক্রিয়া m×g। ঠিক আছে। এমটা কত আছে দেখো, এমটা রয়েছে আমাদের 50 কেজি, 50 কেজি। জিটা আমরা যদি 10 মিটার/সেকেন্ড স্কোয়ার ধরা হয়, তাহলে আমাদের ওয়েটটা হয়ে যাবে mg, m×g। এম কত 50, জি কত 10, তাহলে 500 নিউটন। ঠিক আছে। এটা আমাদের 500 নিউটন দেখতে পাচ্ছি, mg হয়ে যাবে m×g, তাহলে 500 নিউটন। তাহলে আমাদের উত্তর হবে বি, এইটের উত্তর হবে B9। একটি বালক একটি উলম্ব দেওয়ালে পূর্বাভিমুখে 20 নিউটন বল প্রয়োগ করে দেওয়াল ব্লক বালকটির উপর কত বল প্রয়োগ করবে। একটি বালক উলম্ব দেওয়ালে পূর্বাভিমুখী 20 নিউটন, তাহলে দেখো একটা দেওয়ালে যদি 20 নিউটন করা হয়, 20 নিউটন, তাহলে এটা কিন্তু বিপরীত দিকে কিন্তু 20 নিউটনের হবে এবং সেটা বিপরীত হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এটি যদি পূর্বাভিমুখী হয়, 20 নিউটন বল প্রয়োগ করে দেওয়ালটি বলে বালকটির উপর কত বল প্রয়োগ করবে, 20 নিউটনই করবে, কিন্তু এটার পূর্ব, এটা কিন্তু পশ্চিম দিকে, তাই 20 নিউটন পশ্চিম দিকে, কারণ আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বল দুটি সমান হবে এবং বিপরীতমুখী হবে, তাহলে এটা পশ্চিম দিকে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় নিউটনের বলের সংজ্ঞা পাওয়া যায়, আর জাডের পরিমাপ, এই দুটো উত্তর হবে এ এবং ডি। জাডের বলের সংজ্ঞা পাওয়া যায় এবং জাডের পরিমাপ পাওয়া যায় প্রথম গতিসূত্র থেকে। ঠিক আছে। এটার উত্তর কিন্তু দুটো হবে। ঠিক আছে। এরপরে আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 11। 100 গ্রাম ভরের একটি বস্তু 20 মিটার/সেকেন্ড বেগে চলতে চলতে একটি বলের প্রভাবে 10 সেকেন্ডে স্থির হয়। বস্তুর উপর প্রযুক্ত বলটির মান কত বের করতে হবে। তাহলে দেখো এটা আমরা বের করে দেখাচ্ছি। এটা কিন্তু আমাদের কী করতে হবে, এসআই পদ্ধতিতে পরিবর্তন করে নিতে হবে, তাতে কিন্তু ভাবা যাবে না। দেখো এখানে কী কী দেওয়া আছে সেটাকে আমরা এখানে লিখে নিই, তাহলে আমরা খুব ভালোভাবে এটা করতে পারবো। কী কী দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে 100 গ্রাম, তাহলে m দেওয়া আছে এম, এম রয়েছে আমাদের 100 গ্রাম। একটু ভালো করে দেখো, এম রয়েছে 100 গ্রাম, 100 গ্রাম। গ্রামকে কেজিতে করলে 100 বা 1000 কেজি। ঠিক আছে। তাহলে আমাদের এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 0.1 কেজি পেয়ে গেলাম আমাদের, তার ভর 0.1 কেজি। ঠিক আছে। আর কি দেওয়া আছে, কত মিটার, 20 মিটার/সেকেন্ড চলতে চলতে একটি বলের পর 10 সেকেন্ড স্থির হয়। টাইমটা হচ্ছে 10 সেকেন্ড, টাইম হচ্ছে 10 সেকেন্ড। ঠিক আছে। আর ইউ হচ্ছে তোমার 20 মিটার/সেকেন্ড, 20 মিটার/সেকেন্ড। যেহেতু স্থির হয়ে গেছে, তাহলে ভি সমান 0। তাহলে এগুলো সব কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে দেখো এফ ইকুয়ালটা আমাদের কী হয়, এফ ইকুয়ালটা হয় m×v−u/t। এই সূত্রটা মনে রাখতে হবে। ঠিক আছে। এম কত আছে 0.1 ইন্টু v−u, ভি হচ্ছে 0, 0 - u হচ্ছে 20/টি কত সময় হচ্ছে 10 সেকেন্ড, 10। ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে -0.1 ইন্টু 20 অর্থাৎ 2/10, 2/10 অর্থাৎ -0.2 নিউটন, মাইনাস হবে 0.2 নিউটন, বিপরীত দিকে স্থির হয়েছে সেই জন্য। ঠিক আছে। তাহলে 0.2 নিউটন, তাহলে উত্তর হবে 0.2 নিউটন। আমাদের কথা আছে দেখো, এই 0.2 নিউটন যেটা আছে সেটা আমাদের উত্তর হবে 0.2। কোশ্চেন নাম্বার 13 কি আছে দেখো, একটি বালক 13, একটি বালক 8 ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে টি সময়ে সম্পূর্ণ করলো। ঠিক আছে। একটি বালক, এই যে 13 হচ্ছে একটি বালক আর ব্যাসার্ধ হচ্ছে আর, আমরা এটা করে দেখাচ্ছি, ব্যাসার্ধ হচ্ছে আর রয়েছে, তাহলে টি সময়ে সম্পূর্ণ করলো। আচ্ছা, বালকটির গড় গতিবেগ হচ্ছে গড় গতিবেগ বালকটির অতিক্রান্ত দূরত্ব শূন্য, এটা হবে না। বালকটির মোট সরণ 2πr, এটা কিন্তু মোট সরণ 2πr হবে না, এটা শূন্য হবে। বালকটির গড় দ্রুতি 2πr/t, বালকটির গড় গতিবেগ আমাদের 2πr/t, গড় দ্রুতি হচ্ছে 2πr/t, এইটা আমাদের হবে, অর্থাৎ বি, বালকটির গড় দ্রুতি হবে 2πr/t।
ঠিক আছে। তাহলে এটা হবে বি, 13 হবে বি, 2πr/t, গড় দ্রুতি হবে 2πr/t। কোশ্চেন নম্বর 14 কি আছে একবার দেখে নিই। কোশ্চেন নম্বর 14 রয়েছে একটি বস্তু সমবেগে সরলরেখায় গতিশীল, বস্তুটি গতিবেগ সময় লেখচিত্র হবে। সমবেগে সরলরেখায় গতিশীল, তাহলে আমাদের এটা জানি যে সময় অক্ষের সঙ্গে সমান্তরাল হয়। একটি সমবেগে সরলরেখায় গতিশীল, তাহলে আমাদের কেমন ধরনের রেখাটা ইয়েটা হবে, আমাদের যে গ্রাফটা হবে সেটা হবে এই ধরনের হবে। এটা যে সময়, ঠিক আছে, এটা যে বেগ, তাহলে এটা সরলরেখা হবে, এই ধরনের স্ট্রেট লাইন হয়ে যাবে। তাহলে সময় অক্ষের সঙ্গে সমান্তরাল হচ্ছে, সময় অক্ষের সঙ্গে সমান্তরাল, অপশন হবে এ। একটি বস্তুর ভর 2 কেজি এবং গতিবেগ 20 মিটার সেন্টিমিটার পার সেকেন্ড, বস্তুটির ভর বেগ কত? তাহলে দেখো 15 নম্বর প্রশ্ন রয়েছে একটি বস্তুর ভর 2 কেজি, একটি বস্তুর ভর 2 কেজি এবং গতিবেগ 20 সেন্টিমিটার পার সেকেন্ড, বস্তুটির ভর বেগ কত? তাহলে বস্তুটির ভর বেগ হচ্ছে p=mv হয়, আমাদের p=m ইন্টু v হয়, ঠিক আছে। এম কত দেওয়া রয়েছে, এম দিয়েছে 2 কেজি এবং বেগ দিয়েছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড, 20 সেন্টিমিটার পার সেকেন্ড। দেখো এটা সিরিয়াস পদ্ধতিতে রয়েছে 20 সেন্টিমিটার, তাহলে এটাকে মিটারে যদি চেঞ্জ করি তাহলে 20/100, 20/100 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 5 2 5 10, 1/5, ঠিক আছে। 1/5 মানে হচ্ছে তোমার 1কে যদি 5 দিয়ে ভাগ করি 0.2, 0.2, তাহলে 0.2, তাহলে গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে হচ্ছে এম হচ্ছে 2, 2 এবং তার সঙ্গে 0.2, তাহলে 0.4, ঠিক আছে। তাহলে 0.4 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কত পেয়েছি, 0.4 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কোথায় আছে দেখে নাও, 0.4 কেজি পার মিটার পার সেকেন্ড, অর্থাৎ এ 15 হবে, এ উত্তর হবে। 16, একটি বস্তুকণার সমদ্রুতিতে গতিশীল কণাটির গতিবেগ, একটি বস্তুকণার সমদ্রুতিতে গতিশীল, সমদ্রুতি অর্থাৎ বেগ কিন্তু একই রয়েছে, তাহলে এই কণাটির গতিবেগ ধ্রুবক, সমদ্রুতিতে গতিশীল আছে, ঠিক আছে। একটি বস্তুকণা তার পরিবর্তন, কণাটির গতিবেগ পরিবর্তনশীল, কণাটির গতিবেগ ধ্রুবক, গতিবেগ কিন্তু কণাটির পরিবর্তনশীল হতে পারে। কারণ আমরা যদি এইভাবে একটা ধরা হয়, একটা পাথরকে যদি ঘোরানো হয়, তাহলে প্রতিটি মোমেন্টে, প্রতিটি সময়ে কিন্তু তার বেগের কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তাহলে কণাটির গতিবেগ কিন্তু পরিবর্তনশীল হতেও পারে, নাও হতে পারে, কোনোটি নয়। উত্তর হবে বি, পরিবর্তনশীল। বলের মাত্রা, তাহলে 17-এ বলের মাত্রা কী হয় আমরা জানি, বলের মাত্রা F=ma, এম দেখো F=m ইন্টু এ হয়, এম হয় তোমার ক্যাপিটাল এম, আর ত্বরণের হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, এল T⁻², এম এল T⁻², এম এল T, অর্থাৎ বি হবে, ঠিক আছে। 17 হয়ে গেল। এরপর কোশ্চেন নাম্বার 18তে কোনো গতিশীল বস্তুর, কোশ্চেন নাম্বার 18-এ কী আছে, কোনো গতিশীল বস্তুর গড় দ্রুতি শূন্য হতে পারে, গড় বেগ শূন্য হতে পারে, গড় দ্রুতি কখনোই শূন্য হতে পারে না, এবং ভর বেগ শূন্য হতে পারে, ঠিক আছে। তো কোনো গতিশীল বস্তুর গড় বেগ শূন্য হতেই পারে, ঠিক আছে। গড় দ্রুতি কখনোই শূন্য হতে পারে না, হ্যাঁ, গড় দ্রুতি কিন্তু আমাদের কখনোই শূন্য হতে পারে না, ঠিক আছে। এইটা আমাদের হবে, গড় দ্রুতি কখনোই শূন্য হতে পারে না, হয়তো অপশন 18-এর হবে সি, 18-এর হবে গড় দ্রুতি কখনোই শূন্য হতে পারে না। কোশ্চেন নাম্বার 19-এ অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু প্রথম 1 সেকেন্ডে অবরোহণ করে, তা হলো 1 সেকেন্ডে, আমাদের 1 সেকেন্ডে জি হয়, জি এর মান হয় কত আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। অভিকর্ষ আমাদের যে জি এর মান হয়, আমরা করে দেখাচ্ছি, জি এর মান হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে হবে অবাধে পতনশীল বস্তুর প্রথম 1 সেকেন্ডে অবরোহণ, তা হলো জি, অর্থাৎ 19-এর উত্তর হবে এ, 19-এর উত্তর হবে এ। 20 নম্বর প্রশ্নে কি আছে, একটি বস্তুর প্রাথমিক বেগ শূন্য, ত্বরণ 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, 4 সেকেন্ডে পরে বস্তুটির গতিবেগ কত হবে? তাহলে আমরা দেখো গতিবেগটা আমরা বের করে এখানে দেখিয়ে দিচ্ছি কত হবে। তাহলে এখানে আমরা করছি অঙ্কটা, দেখে এই অঙ্কটা আমরা এখানে করে দেখাচ্ছি। এই অঙ্কটা হচ্ছে আমাদের এইখানে করে দেখাচ্ছি, ঠিক আছে। এটি বস্তুর বেগ, প্রাথমিক বেগ শূন্য, তাহলে ইউ শূন্য পেয়ে গেলাম, ইউ শূন্য। আর কি রয়েছে, ত্বরণ এ রয়েছে 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার রয়েছে। আর কি রয়েছে, 4 সেকেন্ড, টি হচ্ছে 4 সেকেন্ড, 4 4 সেকেন্ড,
এই বস্তুটি পরে বস্তুটির গতিবেগ, তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি হয়, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ ইন্টু টি। ইউটা জিরো দেওয়া আছে, দেখতে পাচ্ছি ইউটা জিরো, তাহলে জিরো প্লাস এ, 2 × 4, 4×2 = 8, হচ্ছে 8 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটা হবে 8 সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ 20টার উত্তর হবে বি, 8 সেন্টিমিটার পার সেকেন্ড। এরপরে আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 21 রয়েছে কি দেখি না, কোনো বলের দুটি সমকৌণিক উপাংশে 12 নিউটন এবং 5 নিউটন হলে বলের মান হবে। তাহলে সমকৌণিক বলা আছে, সমকৌণিক মানে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, সমকৌণিক মানে সমকোণে আছে আর কি। এটা আমরা করে দেখাচ্ছি, সেটা সমকোণে যদি থাকে তাহলে কত হবে। দেখো এখানে আমরা করে দেখাচ্ছি, একটা বলুন দুটো বল রয়েছে, একটা বল হচ্ছে 12 নিউটন, একটা 12 নিউটন, আর একটা হচ্ছে 5 নিউটন। তাহলে এটা যদি আমরা এদিকে করি তাহলে এইটা তার লব্ধি হবে, এটা হচ্ছে 5 নিউটন। তাহলে আমাদের এ বি সি মানে কি, এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসি কথা 12, তাহলে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 12 হচ্ছে 144, 12 স্কোয়ার মানে 144, 144 আর 5 স্কোয়ার মানে 25, 169 যদি রুট করা হয় 169 রুট ওভার 169, তাহলে 13 নিউটন, উত্তর হবে 13 নিউটন, ঠিক আছে। তাহলে উত্তর হবে 13 নিউটন। আমাদের 13 নিউটন কোথায় আছে দেখে নিন, কোশ্চেন নম্বর সি, 13 নিউটন। সমবেগে গতিশীল, কোশ্চেন নাম্বার 22, সমবেগে গতিশীল কোনো বস্তুর উপর প্রযুক্ত মোট বল। সমবেগে গতিশীল কোনো বস্তুর উপর প্রযুক্ত মোট বল, সমবেগ যদি হয় তাহলে ত্বরণ শূন্য হয়, তাহলে এফ ইকুয়াল টু এম, এ যদি শূন্য হয়ে যায় তাহলে বলটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বস্তুর উপর ভরের শূন্য, তাহলে প্রযুক্ত মোট বল হবে শূন্য, উত্তর 22 হবে বি সি, শূন্য। এরপর কোশ্চেন নাম্বার 23 রয়েছে, একটি কণা ডি ব্যাসের বৃত্তাকার পথের 1/4 পথ অতিক্রম করলে তার সরণ হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে 1/4 মানে আমরা কোশ্চেন নম্বর 23 এর করবো। কোশ্চেন নম্বর 23 কী বলছে, একটি কণা ডি ব্যাস, এই একটা বৃত্ত রয়েছে, এর ব্যাস রয়েছে, ব্যাস হচ্ছে ক্যাপিটাল ডি, ঠিক আছে, ব্যাস। এর মানে ডি ব্যাস রয়েছে ক্যাপিটাল ডি, তাহলে এই আর হয়ে যাবে d/2, d/2, ঠিক আছে। তাহলে 1/4 পথ অতিক্রম করো, 1/4 মানে এখান থেকে এখানে গেল, এ থেকে বি, এখান থেকে এখানে পর্যন্ত গেছে, তার সরণ কত হবে সেটা আমাদের বার করতে হবে। এইটা আমাদের তার সরণ, ঠিক আছে। তাহলে দেখো এই যে পার্টটা এটা হবে d/2, এটাও d/2, তাহলে আমাদের এইটা হচ্ছে আর, ঠিক আছে। তাহলে লব্ধি যদি আর হয় তাহলে d/2 হোল স্কয়ার, তাহলে লব্ধি যদি আর হয় তাহলে আর সমান হয়ে যাবে d/2, আর স্কোয়ার সমান, এই আমাদের পাইথাগোরাস থিওরেম লাগাতে হবে, তাহলে আর স্কোয়ার এগুলো d/2 হোল স্কোয়ার প্লাস d/2 হোল স্কোয়ার, d/2 হোল স্কোয়ার প্লাস d/2 তার হোল স্কোয়ার, তাহলে d²/4 প্লাস d²/4, ঠিক আছে। আমরা এটা এখানে করে দেখাচ্ছি, এই যে d²/4, তাহলে আর স্কোয়ার সমান কত হয়ে যাবে, আর স্কোয়ার সমান হয়ে যাবে 2d²/4, তাহলে আর ইজিক্যাল টু হয়ে যাবে √2d²/4, ঠিক আছে, 2√d²/4। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে আমাদের আর ইজিক্যাল টু কত পেলাম, আর ইজিক্যাল টু পেলাম √2টা বাইরে চলে আসবে, এটা ডি, আর 2 × 4 d/√2, d/2, উত্তর হবে d/2। তাহলে আমাদের এখানে d/2 কোনটা রয়েছে দেখে না, d/2 রয়েছে সি, উত্তর হবে সি, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা যে অনুশীলনী করলাম 7টা পাবলিকেশনের সব প্রশ্নগুলো করে নিলাম। তোমার যদি কোনো প্রশ্নের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমরা সেই প্রশ্নটা আবার করে দেবো। এই ধরনের প্রশ্ন উত্তর পেতে হলে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের যে অ্যাপ রয়েছে পাই এডুকেশন, সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। আমাদের সব প্রশ্ন করে দেওয়া আছে আমাদের এই ছাত্র পাবলিকেশন এবং প্রান্তিকের পাবলিকেশনের যে বইগুলো রয়েছে সব প্রশ্ন উত্তর কিন্তু আমরা করে দিয়েছি। তো দেখো আজকে আমরা অনুশীলনী করলাম প্রশ্ন এমসিকিউ কোশ্চেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে, এবং আমাদের অ্যাপ ডাউনলোড করার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কটি ট্যাপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।